ভদ্রলোক ফ্রান্স প্রবাসী ভালোবেসে বিয়ে করেছিল বাঙালি একজন নারীকে। বিয়ের পর ভদ্রলোক আবার ফ্রান্সে চলে যায়। তার স্ত্রীর যাবতীয় খরচ সে প্রতি মাসে পাঠায়। বিয়ের বয়স 2 বছর। 2 বছরের ভিতর ভদ্রলোক তার স্ত্রীকে তার কাছে নিয়ে আসার জন্য কাগজপত্র রেডি করে, কিন্তু বিভিন্ন অজুহাতে তার স্ত্রী তার কাছে যাবে যাবে বলে আর যায় না। প্রতি মাসে একটা মোটা অঙ্কের টাকা তার স্ত্রীকে দিতে হয়, তার স্ত্রীর পরিবারকে দিতে হয়। ভদ্রলোকের স্ত্রী জানায় সে ভদ্রলোকের পরিবারের সাথে থাকতে পারবে না, সে তার মা বাবার সাথে থাকতে চায় না। ভদ্রলোক তার স্ত্রীর সমস্ত কথা শুনে এবং যেভাবে বলতে বলে সেভাবেই চলে, তাকেই সেভাবেই চালায়। 2 বছরে 30 লক্ষ টাকার মতো দিয়েছে তার স্ত্রীকে। তার স্ত্রীর আচার আচরণ তার কাছে সন্দেহজনক মনে হয়। 4 মাস আগে ভদ্রলোক বাংলাদেশে আসে। এসে জানতে পারে তার স্ত্রী অন্য আরেক জায়গায় সম্পর্কে আছে। যার সাথে সম্পর্কে আছে তার সমস্ত খরচ তার স্ত্রী চালায় এবং সেই ছেলে মাঝে মধ্যে তাদের বাসায় আসে, তার স্ত্রীর সাথে থাকে। ঘটনা জানার পর ভদ্রলোক তার স্ত্রীকে ডিভোর্স দিতে চায়, কিন্তু তার স্ত্রীর তাকে মামলা দেবে বলে হুমকি দেয় এবং তার বিরুদ্ধে নারী নির্যাতন মামলা দেয় আদালতে। ভদ্রলোক মামলার কথা শুনে অবাক হয়ে যায় যে মানুষ তাকে কোনোদিন গায়ে হাত দেয়নি, অথচ তার বিরুদ্ধে নারী নির্যাতন মামলা। ভদ্রলোক বিষয়টি আমাদের অবগত এবং এই বিষয়ে আমাদের সাহায্য চায়। আমাদের আইনজীবীগণ মামলার খবর নিয়ে জানতে পারে মামলাটি তদন্তের জন্য পাঠিয়েছে। আমরা এই মামলাটির তদারকি করা শুরু করি। আইন প্রয়োগকারী সংস্থা মামলাটির ফাইনাল রিপোর্ট দেয়। তারা তদন্ত করে ভদ্রলোকের কোনো দোষ খুঁজে পায়নি। আমরা ভদ্রলোকের সর্বাত্মকভাবে সাহায্য করেছি। মামলা খারিজ হয়েছে। ভদ্রলোক আজকে তার স্ত্রীকে তালাক কাজের মাধ্যমে আমাদের সহযোগিতায় তালাকের পর যে ভরণ-পোষণ দিতে হয় সেই ভরণ কৌশলের টাকা একসাথে দিয়ে দিয়েছে এবং কাবিনের 3 লক্ষ টাকা পরিশোধ করছে। মানুষটা ভালো তাই এত কিছু সহ্য করছে। হয়তোবা আর 30 লক্ষ টাকা মাফ করে দিয়েছে। ভদ্রলোকের কথা শুনে বোঝা গেছে যে শুধু এই ঝামেলা থেকে বের হতে চায়। বিয়ে করে যে একটা বাজে এক্সপিরিয়েন্স তার হয়েছে তা হয়তো অনেক দিন তার মনে থাকবে। এই কথা সে কখনো ভুলতে পারবে না। সবচেয়ে বড় কথা, সে একটি মিথ্যা মামলা থেকে রেহাই পেয়েছে। যত দ্রুত সম্ভব এখন সে বাংলাদেশ ছেড়ে চলে যাবে। কিছু কিছু অসৎ নারীর জন্য অনেক নির্দোষ পুরুষকে অনেক সাফার করতে হয়। বিনা কারণে তাদের শাস্তি হওয়া উচিত।